ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের ৩ দিন পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে রয়েছেন আরও ১৬ জন উপদেষ্টা। উপদেষ্টাদের মধ্যে আছেন সাবেক আইনজীবী, সাবেক কূটনীতিক, আইনের শিক্ষক, নারী নেত্রী, বেসরকারি উন্নয়ন সংস্থা, এনজিওর নির্বাহী এবং ছাত্র। এসব উপদেষ্টাদের মধ্যে অধিকাংশ রাজনৈতিক ব্যক্তি নন, কিন্তু তারা প্রত্যেকেই তাদের অবস্থানে সুনামের সঙ্গে পরিচিত। চলুন জেনে নেই নতুন সরকারে থাকা উপদেষ্টাদের পরিচয়। সালেহ উদ্দিন আহমেদ। সালেহ উদ্দিন আহমেদ শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে পরে হন সরকারি আমলা। দেশ বিদেশে অর্থনীতির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করে বিএনপি জামাত জোট সরকারের আমলে ২০০৫ সালের ১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন। দায়িত্ব পালন করেন ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত। গভর্নর হওয়ার আগে ১৯৯৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন সালেহ উদ্দিন। তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ একাডেমি অব রুরাল ডেভেলপমেন্টের। দীর্ঘদিন ছিলেন প্রধানমন্ত্রীর অফিসের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক পদেও। গত কয়েক বছর ধরে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। এএফ হাসান আরিফ। বিএনপি জামাত জোট সরকারের অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। সেনাশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে ১৯৮২ সালের এপ্রিল থেকে ১৯৮৫ সালের আগস্ট পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল, ১৯৮৫ সালের আগস্ট থেকে ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বিএনপি জামাত জোট সরকারের আমলে ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। হাসান আরিফ ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের একজন প্যানেল সদস্য। মোহাম্মদ তৌহিদ হোসেন। সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেনের জন্ম ১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর শেষ করার পর ১৯৮১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ২০০০ সালের ফেব্রুয়ারি এবং ২০০৯ সালের জুলাই মাস থেকে ২০১২ সালের জুলাই পর্যন্ত ২ মেয়াদে ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপি জামাত জোট সরকারের আমলে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন। ২০০৬ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ৮ জুলাই পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১২ সালের জুনে তাকে দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার করা হয়। আদিলুর রহমান খান। বিএনপি জামাত জোট সরকারের আমলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান ১৯৬১ সালের ২ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। আদিলুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করে ভ্রিজ ইউনিভার্সিটি ব্রাসেলস থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সুপ্রিম কোর্টের আইন পেশায় থাকার সময় ১৯৯৪ সালে তিনি মানবাধিকার সংস্থা অধিকার প্রতিষ্ঠা করেন। ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি জামাত জোট সরকার তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়। ২০০৭ সালের ১১ জানুয়ারি তিনি পদত্যাগ করেন। আসিফ নজরুল। লেখক, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট অধ্যাপক আসিফ নজরুল পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তিনি পিএইচডি সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের আগে ১৯৯১ সালে সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করেছেন। কিছুদিন তিনি ম্যাজিস্ট্রেট হিসেবেও কাজ করেন। এম সাখাওয়াত হোসেন। এম সাখাওয়াত হোসেন বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। ১৯৬৬ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি। পরে দেশ স্বাধীন হলে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটিএম শামসুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনে তিনি কমিশনার নিযুক্ত হন। দায়িত্ব পালন করেন ২০১২ সাল পর্যন্ত। আফামা খালিদ হাসান। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ও সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত আফামা খালিদ হাসান
1959 সালের 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারশা ইউনিয়নে জন্মগ্রহণ নেয়া এই ধর্মীয় ব্যক্তিত্ব চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলনের শিক্ষা উপদেষ্টা ও মাসিক আত-তাওহীদের সম্পাদক। ফরিদা আখতার। ফরিদা আখতারের জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারলা গ্রামে। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প ও শ্রমিক, জনসংখ্যা এবং অন্যান্য উন্নয়নমূলক বিষয়ে তিনি 3 দশক ধরে কাজ করেছেন। বাংলাদেশের নারী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত সম্মিলিত নারী সমাজের সদস্য তিনি। উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা উবিগিনের নির্বাহী পরিচালক ফরিদা। লেখক ও কলামিস্ট হিসেবেও তার পরিচিতি আছে। সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা রিজওয়ানা হাসানের জন্ম 1968 সালের 15 জানুয়ারি ঢাকার ধানমন্ডিতে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জে। ভিকারুন্নেসা নুন স্কুল ও হলিক্রস কলেজের পড়াশোনা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। পাশ করার পর তিনি 1993 সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলাতে যোগ দেন। 1997 সালে বেলার প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। নূরজাহান বেগম। নূরজাহান বেগম 2010 সালে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছ থেকে এই দায়িত্ব পেয়েছিলেন। শারমিন মুর্শিদ। সমাজকর্মী শারমিন মুর্শিদ বেসরকারি সংস্থা ব্রুতির প্রধান নির্বাহী কর্মকর্তা। নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবেও কাজ করে এই সংস্থা। তিনি একটি খ্যাতনামা পরিবারের সদস্য। তার বাবা খান সারোয়ার মুর্শিদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি আইয়ুব বিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। তার মা নূরজাহান মুর্শিদ 1954 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যুক্ত ফ্রন্টের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। 1970 সালের নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় কলকাতায় বাংলাদেশের প্রথম সরকারের দূত হিসেবে কাজ করেন। নাহিদ ইসলাম। উপদেষ্টাদের মধ্যে আছেন কোটা সংস্কার ও সরকার পতনের ডাক দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এর আগে তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব। 2023 সালের অক্টোবরে আত্মপ্রকাশের সময় বলা হয়েছিল এটি রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক মুক্ত স্বতন্ত্র একটি ছাত্র প্রতিষ্ঠান। আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট আসিফের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য সচিব আসিফ। ফারুকী আজম। ফারুকী আজম মুক্তিযুদ্ধের একজন বীর। সাহসী এই যোদ্ধা বীর প্রতীক খেতাবও পেয়েছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বছরে উচ্চ মাধ্যমিক পাশ করা ফারুক সে সময় খুলনায় ছিলেন। সুপ্রদীপ চাকমা। সুপ্রদীপ চাকমার জন্ম 1961 সালে খাগড়াছড়ির কমলছড়িতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। 1985 সালে 7ম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক এই রাষ্ট্রদূত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেক্সিকো ও ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি। রাবাত, ব্রাসেলস, আঙ্কারা এবং কলম্বোতে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন। বিধান রঞ্জন রায়। বিধান রঞ্জন রায় একজন মানসিক চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞ। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ও পরিচালক। মনোরোগ বিজ্ঞানে এমবিবিএস, ডিপিএম ও এমফিল ডিগ্রি নেয়া এই বিশেষজ্ঞ চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানও ছিলেন। বর্তমানে তিনি ময়মনসিংহের ইউনিয়ন স্পেশালাইজড হাসপাতালে কাজ করছেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।